এই ফকিন্নির বাচ্চা, সারাদিন একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে? বাড়ির সমস্ত কাজগুলো কখন করবি? হ্যাঁ বৌমা, আমি তো কাজই করতেছিলাম। আহারে, খুব কাজ করে একবার উল্টিয়ে দিয়েছিস। এই কি এমন কাজ করছিলি? আমি তো দেখছি সকাল থেকে একটা কাজ নিয়ে পড়ে আছিস। কোথায় কাজ করছিস? তুই যদি কাজই করিস তাহলে আমার কাপড় চোপড়গুলো এখন ওয়াশরুমে কেন পড়ে আছে? ওগুলো কখন ধুবি? আমার ঘর কখন মুছবি? আমি সেই 2 ঘন্টা আগে তোর কাছে এক কাপ চা চেয়েছি, এখন পর্যন্ত আমি চা কেন পেলাম না? বৌমা, আমি না কাজ করতে করতে তোমার চায়ের কথা ভুলে গেছিলাম। তুমি দাঁড়া, আমি এক্ষুনি বানাই দিতেছি, তারপরে তোমার রুমে যাই, তোমার ঘর মুছতে দিব, কাপড় দিয়ে দিব। তুমি মাথা গরম করবে, রাগ করো না বৌমা। আরে তুমি রাগ করো না, আমি এক্ষুনি যাইতাছি। আমার মাথাটা গরম করে দিয়ে তারপর যদি আমাকে বলিস বৌমা তুই রাগ করো না, তাহলে হবে? আমি তোকে বলেছি না, আমি যখন তোকে যে কাজটা করতে বলবো আগে সেই কাজটা নিশ্চয় করবি, তারপর সমস্ত কাজ করবি। তুই আমার কথার বাইরে যে সব কাজ আগে করিস, আমারটা পরে করিস কেন? এই তোকে কি বাড়িতে তোর চেহারাটা দেখে রেখেছি? তুই ভুলে যাস না, এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি। আমি তোকে যেটা বলবো সেটাই তোর করতে হবে। হ বৌমা, তুমি ঠিকই কইছো, এটা তোমার স্বামীর বাড়ি। তুমি বৌমা একটু ভালো করে একটু চিন্তা করো তো, তোমার স্বামীটা কই থেকে আইলো? জানো বৌমা, আমার ছেলেটা যখন আমার গর্ভে ছিল, আমার স্বামী মানে আমার মুন্নার বাপ তখন মারা যায়। আমি কত কষ্ট কইরা আমার এই মুন্নারে বড় করছি, মানুষের বাসায় কাজ করছি, ইট ভাঙছি, মাথার মধ্যে ইটা লইয়া সে উঁচা উঁচা বিল্ডিংয়ে উঠছি। জানো বৌমা, আমি না খাইয়া আমার পোলারে খাওয়াইছি, ওর স্বপ্ন পূরণ করছি, ওদের লেখাপড়া শিখাই অনেক বড় করছি, ওদের ভালো একটা চাকরি পিছনে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে ওদের চাকরির মধ্যে দিয়েছি, আজকে ওদের প্রতিষ্ঠানে আনছি। তারপরে তোমার যখন আমি দেখলাম একদিন, তোমার দেখে না আমার খুব ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছে তোমার। তখন আমার মনে হয়েছে তুমি অনেক একটা ভালো মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। আমার সংসারে আইলে আমার সংসারে তুমি আগলা রাখবা, আমার পোলাটারেও তুমি আগলা রাখবা। কিন্তু তা হইল না বৌমা। এই একদম কথা বলবি না, তোর এই ন্যাকা কান্না দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে নাই। তুই ভাবিস না তোর ছেলে বাসায় আসার পর আমি তোর সেবা যত্ন করি বলে তুই আমার মাথায় উঠে বসেছিস। এত সহজ না, তোর ছেলে যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ তুই আমার কাছে অনেক ভালো, তোর সেবা যত্ন যা দরকার সবকিছু আমি করব। কিন্তু তোর ছেলে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তুই এই বাড়ির চাকরানি আর আমি হচ্ছে এই বাড়ির মালকিন, কথাটা মাথায় রাখবি। এই কথা যদি একবার তোর ছেলে জানতে পারে তাহলে এই বাড়ির ভাত তোর কপাল থেকে উঠে যাবে। কার কপাল থেকে উঠে যাবে? হ্যাঁ, কার কপাল থেকে ভাত উঠে যাবে এবারে? আমার মায়ের ভাত উঠবে না কপাল থেকে, উঠবে তোর। তোর লজ্জা করলো না? হ্যাঁ, তোর লজ্জা করলো না মার সাথে খারাপ আচরণ করতে? আমি যখন বাইরে চলে যাই তোকে ফোন করি, মায়ের কথা জিজ্ঞাসা করি, তখন কি বলিস তুই আমাকে? তুমি কোনো চিন্তা করো না, মার খাওয়া দাওয়া যখন যেটা লাগে তখন সেটা আমি দিচ্ছি। 3 বেলা ওষুধটা আমার টাইম মতো মাকে খাওয়াচ্ছি। মা তো আমার কোনো কথাই শোনে না, আমাকে কাজ করতেই দেয় না। মার কাপড় চোপড় ধুতে গেলে মা বলে বোমা তুমি কাপড় চোপড় দিও না, আমি ধুচ্ছি। নাটক, হ্যাঁ, এইসব নাটক আমাকে করে আমার মার সাথে তুই এমন আচরণ করিস। এই তুই জানিস এই মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে? হ্যাঁ, আমার বাবা যখন মারা যায় তখন আমি মায়ের পেটে ছিলাম। হ্যাঁ, আমার বাবা কত কষ্ট করে আমাকে এত বড় করেছে, ইটের ভাটায় কাজ করেছে, মানুষের বাড়িতে কাজ করেছে, রাস্তায় ঘুরেছে শুধু খাওয়ানোর জন্য। যখন আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে এসেছি আমি জানি না কিভাবে আমাকে মানুষ করেছে, কিন্তু যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি দেখছি আমার মায়ের মুখের হাসি। যেদিন থেকে তোকে বিয়ে করে বাড়িতে এনেছি না, সেই দিন থেকে আমার মায়ের মুখের হাসিটা আমি দেখতে পাই না। যখনই আমি বাসায় আসি আমার মায়ের মুখে না কালো মেঘের মতো ছায়া দেখি। কেন? হ্যাঁ, কিসের জন্য? তোর জন্য আমি ইনকাম করি? তোর জন্য ইনকাম করি না, করি আমার মায়ের জন্য। এই যে দামি পোশাক আশাক পরছিস, কার টাকায় পরছিস? আমার টাকায় পরছিস। আমি যে চাকরি করছি কিভাবে করছি? তুই আমাকে চাকরি দিয়েছিস? দিসনি তো। আমার মা আমার স্যারের হাতে পায়ে ধরে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আর এই মাসে তুই খারাপ আচরণ করছিস? এই মা 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করেছে,
মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে আমাকে খাইয়েছে, বড় করেছে, লেখাপড়া করিয়েছে। তার জন্য একটা চাকরি করছি, সেই চাকরিটা কিন্তু তুই দিসনি, তোর বাবাও দেয়নি। আমার মা স্যারের হাতে পায়ে ধরে চাকরির ব্যবস্থা করেছে। হ্যাঁ, এই চাকরি করে টাকা পয়সা ইনকাম করে যা করছি সব সেই টাকায় করছি। আর তুই আমার মার সাথে খারাপ আচরণ করছিস। কি বললি? এই বাড়ির ভাত আমার মার কপাল থেকে উঠে যাবে? আমার মার উঠবে না, উঠবে তোর। আজকে এই মুহূর্তে এখন আমার চোখের সামনে থেকে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। যা, বের হয়ে যা। মা মা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনার সাথে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনার ছেলেকে একটু বোঝান, ও পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কিছু একটা করে বসবে, আমাকে এখান থেকে বের করে দিলে আমি কোথায় যাবো মা বলেন? প্লিজ মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান। ওটা বৌমা, বাবা রে, বৌমা ছোট মানুষ, ও ভুল করছে, তুইও কি একই ভুল করবি? যা, তুই ঘরে যা, মাথা ঠান্ডা কর, আমি বৌমার লোকের কথা কইতাছি। ঠিক আছে, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। মা আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর কখনো আপনার সাথে এমন করবো না। বৌমা ওই কথা বইলো না, আমি কোনো কিছু মনে করি নাই, তুমি তো আমার মেয়ের মতোই, আমি ওসব কোনো কষ্ট মনে হতে রাখি নাই মা। মা, আপনি এখনই রুমে যান। আজকে থেকে আপনার রান্নাঘরে কোনো কাজ নেই, এবারের সমস্ত কাজ আমি একা করব। আপনি আর কোনো কাজে হাত দিবেন না। যান, আপনি ঘরে যান। আমার লক্ষ্মী বৌমা। হে আল্লাহ, আমি আমার শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আজকে থেকে আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি শুধু আমার সংসারে একটু সুখ ফিরিয়ে দাও।